ডায়াবেটিস নিয়ন্ত্রণে আম। আম ব্লাড সুগার বাড়ায় না কমায়? ম্যাঙ্গোজ ইন ডায়াবেটিস কন্ট্রোল। আম খাচ্ছেন আর ব্লাড সুগার বাড়ার ভয় পাচ্ছেন না, এমন ডায়াবেটিস রোগী বিরল। আসুন এখন দেখা যাক ডায়াবেটিস রোগীরা আম খেতে পারবে কিনা। যাদের ডায়াবেটিস নেই তাদের ব্লাড সুগার লেভেল বাড়ার ভয় আছে কিনা। আম খুবই কনফিউজিং ফল। 3 রকম ভাবে আম ডায়াবেটিস রোগীর বিপদ ঘটাতে পারে, আবার অন্তত 4 রকম ভাবে ডায়াবেটিস কন্ট্রোলে সাহায্যও করতে পারে। 3, একটি মাঝারি সাইজের আমের গড় ওজন 336 গ্রাম। মাঝারি সাইজের আমে প্রায় 45 গ্রাম নেট কার্বোহাইড্রেট বা সুগার থাকে। আপনাকে হিসাবটা একটু সহজ করে দিই। একটি আমে প্রায় 11 চা চামচ সুগার থাকে। আপনি চায়ে 1 চামচ চিনি খেতেই ভয় পান, সেখানে একটি আম খেলে আপনার 11 চা চামচ সুগার খাওয়া হয়ে যাবে। কি আম খেতে ভয় করছে তো? ভয় করারই কথা। 11 চামচ সুগারে যথেষ্ট ব্লাড সুগার বাড়ার কথা। তাই ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় আম রাখতে হলে অবশ্যই আপনাকে আমের সুগারের পরিমাণ কমাতে হবে। কিভাবে কমাবেন তাই তো? ভিডিওটি দেখতে থাকুন, সব ক্লিয়ার হয়ে যাবে। 2, কোনো খাবার খেলে আপনার কতটা ব্লাড সুগার লেভেল বাড়বে সেটা শুধু নেট কার্বোহাইড্রেট ঠিক করে না, খাবারের অন্যান্য উপাদানগুলোও এখানে ভূমিকা নেয়। কোনো খাবার কত দ্রুত ও মোটের ওপর কতটা ব্লাড সুগার বাড়াবে বোঝা যায় খাবারটির গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড থেকে। আমের গ্লাইসেমিক ইন্ডেক্স 41 থেকে 75। কাঁচা আমের গ্লাইসেমিক ইন্ডেক্স 41 থেকে 50-এর মধ্যে। মানে কাঁচা আম খেলে আপনার ব্লাড সুগার তেমন দ্রুত বাড়বে না। পাকা আমের গ্লাইসেমিক ইন্ডেক্স 51 থেকে 60-এর মধ্যে। মানে পাকা আম মাঝারি দ্রুত ব্লাড সুগার বাড়াবে। আর অতিরিক্ত পাকা আমের গ্লাইসেমিক ইন্ডেক্স 75 পর্যন্ত হতে পারে। মানে অতিরিক্ত পাকা আম খুব দ্রুত ব্লাড সুগার বাড়াতে পারে। পাকা আমের গ্লাইসেমিক লোডও বেশ বেশি। একটি মাঝারি সাইজের পাকা আমের গ্লাইসেমিক লোড 22 থেকে 25। মানে আম খেতে হলে আপনাকে আমের গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড অবশ্যই কমাতে হবে। 1, আমে বেশ ভালো পরিমাণে অ্যামাইলেজ এনজাইম থাকে। অ্যামাইলেজ অপেক্ষাকৃত জটিল কার্বোহাইড্রেটকে ভেঙে সরল কার্বোহাইড্রেটে পরিণত করে। ফলে ভাত রুটির মতো খাবারের সাথে আম খেলে আপনার ব্লাড সুগার আগের থেকেও বেশি বাড়তে পারে। তাই ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় আম রাখার আগে আপনাকে আমের অ্যামাইলেজের পরিমাণ কমিয়ে ফেলতে হবে। এবার আসুন আমের ভালো দিকগুলো জেনে নিন, আর তারপর জানবো কিভাবে আম খেলে আমের উপকার পাবেন কিন্তু ব্লাড সুগার বাড়বে না। 1, আমে বেশ কিছু খুব গুরুত্বপূর্ণ পলিফেনল থাকে, যেমন ম্যাঙ্গিফেরিন, ক্যাটেচিন, অ্যান্থোসায়ানিন, গ্যালিক অ্যাসিড, কেমফেরল, রামনেটিন, বেনজোইক অ্যাসিড। এদের প্রতিটি খুবই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। ম্যাঙ্গিফেরিন তো এতটাই শক্তিশালী যে একে সুপার অ্যান্টিঅক্সিডেন্টও বলা হয়। ম্যাঙ্গিফেরিন সহ অন্য অ্যান্টিঅক্সিডেন্টগুলো প্রায় 1/2 ডজন উপায়ে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে পারে। 1, আমের অ্যান্টিঅক্সিডেন্টগুলো অগ্নাশয়ের বিটা কোষকে রক্ষা ও কার্যকারিতা বাড়ায়, ফলে ইনসুলিনের ক্ষরণ বাড়ায়, যা ব্লাড সুগার কন্ট্রোলে সাহায্য করে। 2, আমের অ্যান্টিঅক্সিডেন্টগুলো কোষের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, ফলে রক্ত থেকে সুগার কমে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে। এছাড়া আমের অ্যান্টিঅক্সিডেন্টগুলো ডায়াবেটিস জনিত কিডনির সমস্যা, কোলেস্টেরল, হৃদরোগ, নার্ভ ড্যামেজ ও সংক্রমণ সহ সামগ্রিক ডায়াবেটিস ম্যানেজমেন্টে সাহায্য করে। 2, ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় কোনো খাবার রাখার আগে খাবারটিতে ফাইবারের পরিমাণ অবশ্যই দেখা হয়, কারণ ফাইবার ব্লাড সুগার ও ব্লাড কোলেস্টেরল লেভেল কমাতে দারুণ সাহায্য করে। সাদা চাল, আটা, ময়দাকে ডায়াবেটিস রোগীদের এড়িয়ে যেতে বলা হয়। তার অন্যতম কারণ এই সব খাবারে ফাইবার খুবই কম থাকে। আমে অনেক ফল থেকে কম ফাইবার থাকলেও একেবারে যে কম ফাইবার থাকে এমন নয়। একটি মাঝারি সাইজের আম থেকে আপনি প্রায় 5.50 গ্রাম ফাইবার পাবেন। আমের ফাইবার আপনার ব্লাড সুগার ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে। 3, ডায়াবেটিসের চোখের বিভিন্ন সমস্যা খুবই কমন। আপনার যদি দীর্ঘদিন ধরে ব্লাড সুগার বেড়ে থাকে তাহলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিক ম্যাকুলার এডেমা, ক্যাটারাক্ট, গ্লুকোমার মতো সমস্যা দেখা দিতে পারে। এমনকি ভবিষ্যতে অন্ধত্বও নেমে আসতে পারে।
আমে বেশ ভালো পরিমাণে ভিটামিন এ, লুটেইন, জিজান্থিনের মতো উপাদান থাকে, যেগুলো ডায়াবেটিস জনিত চোখের সমস্যা প্রতিরোধে সাহায্য করতে পারে। 4. একটি মাঝারি সাইজের আমে দৈনিক চাহিদার 41% কপার ও 136% ভিটামিন সি পাওয়া যায়। দুটো উপাদানই কোষের অক্সিডেটিভ স্ট্রেস কমায়, ফলে একদিকে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে, অন্যদিকে ইনসুলিন ক্ষরণ বাড়ে, যা ব্লাড সুগার কন্ট্রোলে সাহায্য করতে পারে। অর্থাৎ আমে কিছু সমস্যা থাকলেও ডায়াবেটিস নিয়ন্ত্রণে আম কিন্তু দারুণ একটি ফল হতে পারে। তাই আপনি আমের সমস্যাগুলো কমাতে পারলেই নিশ্চিন্তে আম খেতে পারেন। আমের সমস্যাগুলো কমানোর উপায় তো বলবোই, তার আগে ছোট্ট করে জেনে নিন আমের ব্লাড সুগার কন্ট্রোল নিয়ে কোনো গবেষণা আছে কিনা। আম নিয়ে খুব বেশি গবেষণা নেই, অনেক খুঁজে আমরা 3টি গবেষণার তথ্য পেয়েছি। আসুন গবেষণাগুলো কি বলছে দেখে নিই। 2011-তে ব্রিটিশ জার্নাল অফ নিউট্রিশন পত্রিকায় একটি গবেষণাপত্র প্রকাশিত হয়। তবে গবেষণাটি মানুষের ওপর নয়, ইঁদুরের ওপর। ইঁদুরকে ফ্রিজে রাখা শুকনো আম খেতে দিয়ে দেখা গেছে ইঁদুরের ব্লাড সুগার লেভেল কমেছে, সাথে ইঁদুরের ওজন ও কোলেস্টেরলও কমেছে। মানুষের ওপর করাও একটি গবেষণা তথ্য পাওয়া গেছে নিউট্রিশন অ্যান্ড মেটাবলিক ইনসাইটস পত্রিকায়। 12 জন মোটা মানুষকে 12 সপ্তাহ ধরে 10 গ্রাম করে ফ্রিজে রাখা শুকনো আম দিয়ে দেখা গেছে তাদের সকলেরই ফাস্টিং ব্লাড সুগার লেভেল কমেছে। 42 দিন ধরে মোটা মানুষের ওপর করা আরেকটি গবেষণা থেকে দেখা যাচ্ছে আম পোস্ট মিল ব্লাড সুগার লেভেলও কমাতে পারে। সামগ্রিক আলোচনা থেকে দেখা যাচ্ছে আমে 3টি সমস্যা থাকলেও ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে আম বেশ ভালো ফলই। শুধু আপনাকে আমের সমস্যা 3টি কমাতে হবে। আসুন এবার জেনে নেওয়া যাক কিভাবে আমের সমস্যাগুলো কমিয়ে আমকে ডায়াবেটিস ফ্রেন্ডলি ফলে পরিণত করবেন। 1. আমের প্রধান সমস্যা হলো আমে বেশি সুগার আছে। এটি কমানোর সবচেয়ে সহজ উপায় হলো একবারে কম পরিমাণে আম খাওয়া। একটি মাঝারি সাইজের আমে 11 চা চামচ সুগার থাকে। একবারে একটি আম না খেয়ে 1 থেকে 2 টুকরো আম খান। আপনি যদি 100 গ্রাম আম খান তাহলে সুগার 3 চামচে নেমে আসবে। 2. আমের গ্লাইসেমিক ইন্ডেক্স 41 থেকে 75। আম যত পাকবে আমের গ্লাইসেমিক ইন্ডেক্স তত বাড়তে থাকবে। আম তত বেশি ব্লাড সুগার বাড়াবে। অত্যাধিক পাকা আম সবচেয়ে বেশি ব্লাড সুগার বাড়াবে। তাই চেষ্টা করুন কাঁচা বা আধ পাকা আম খেতে। অত্যাধিক পাকা আম একেবারে এড়িয়ে চলুন। আমের সাথে ফ্যাট ও প্রোটিন জাতীয় খাবার খেতে পারলেও আমের গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যাবে। আপনি পাকা আমের সাথে বাদাম, ডাল জাতীয় খাবার খেলে আমের গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যাবে। আম আর আগের মতো ব্লাড সুগার বাড়াবে না। 3. আমের অ্যামাইলেজও আম পাকার সাথে সাথে বাড়তে থাকে। অত্যাধিক পাকা আমে সবচেয়ে বেশি অ্যামাইলেজ থাকে। তাই ডায়াবেটিস রোগীরা আধ পাকা বা কম পাকা আম খাওয়ার চেষ্টা করুন। এতক্ষণের আলোচনাকে ছোট্ট করে বললে বলা যায় আম ব্লাড সুগার, কোলেস্টেরল, চোখের সমস্যা, নার্ভ ড্যামেজ, হৃদরোগ ও ডায়াবেটিস জনিত কিডনির সমস্যা কমিয়ে সামগ্রিক ডায়াবেটিস ম্যানেজমেন্টে আপনাকে দারুণ সাহায্য করবে। আমের বেশি সুগার, অ্যামাইলেজ ও গ্লাইসেমিক ইন্ডেক্স কম করার জন্য একসাথে বেশি আম খাওয়া যাবে না। অত্যাধিক পাকা আম একেবারেই এড়িয়ে চলতে হবে। কাঁচা আধ পাকা আম আপনার জন্য সবচেয়ে ভালো। পাকা আম খেতে হলে আমের সাথে বাদাম ও ডাল জাতীয় খাবারও খান। এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর। গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশনের লিংক দেখতে পারেন। এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন।